এবার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী। রাব্বি রাব্বি ওয়ান্ডি দরজা খুললেন। বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকিও দিয়েছে এই কিশোরী। আমার দাবি একটাই, ওই ছেলে যদি আমার বিয়ে না করে আমি ওদের বাসায় ঢুকে আমি বিষ খেয়ে মরে যাবো। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে অর্পিতা নামের এক কিশোরী। অর্পিতার ভাষ্যমতে একই গ্রামের কলেজ পড়ুয়া প্রেমিক রাব্বি দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। সম্প্রতি বিয়ের দাবি জানালে প্রেমিকের পরিবার তাতে অসম্মতি জানায়। ফলে বাধ্য হয়ে ৮ মে বিকেল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে এই কিশোরী। আমি চাচ্ছি যতদিন পর্যন্ত এই ছেলে আমাকে বিয়ে না করবে আমি এখানেই থাকবো। ও আমার বিয়ে করবে না করবে এটা নিয়ে একটা ঝামেলা। তারপরে ও চলে গেছে, আমিও চলে গেছি। পরবর্তীতে ও আমাকে আবার ফোন দিছে, ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করে, আমাকে ব্ল্যাকমেইল করে যে তুমি যদি আমার সাথে আবারও সম্পর্কে না জড়াও তাহলে আমি তোমার এমন এমন ক্ষতি করবো যেটা তুমি কখনো বিয়ে হতে দেবো না, বাবা মার মানিজ্যত আমি কখনো রাখবো না। অর্পিতা জানান ৩ বছর আগে ফেসবুকে রাব্বির সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমিক রাব্বি বিভিন্ন সময় তাকে ঘুরতে নিয়ে যায় উপজেলার বিভিন্ন পর্যটন স্থলে এবং তাদের একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এক পর্যায়ে রাব্বি তার বোনের বাসায় গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। দীর্ঘ ১ মাস আমার পিছনে ঘোরার পরে আমি রাজি হয়েছি। ওর সাথে আমার দীর্ঘ ৩ বছরের প্রেম। আমার বোনের ছেলের থেকে আমার আইডি নেওয়ার পরে ও আবার অন্য আইডি দিয়ে আমার মেসেজ দেওয়ার পরে ওর সাথে আমার সম্পর্ক ওইভাবে ও আমার বিয়ের প্রবল দেখিয়ে ও আমার সাথে শুরু করছে। ওর বোনেরা আমাদের বাসায় গেছে, যাওয়ার পরে খাইছে থাকছে। ওর আম্মু আমাদের বাসায় গেছে। ওর আম্মু আমাকে বলছে যে আমি তোমাকে বউ বানিয়ে নিয়ে আসবো। তারপর ওর আম্মু অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেছে। এদিকে প্রেমিক রাব্বি অনশন শুরুর পর থেকেই পলাতক রয়েছে বলে জানিয়েছে কিশোরীর পরিবার। কিশোরীর দাবি রাব্বির পরিবারের পক্ষ থেকে তাকে ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। ওর ফ্যামিলি সবাই জানে আর আমার ফ্যামিলিরা সবাই জানে। জানার পর ওর আম্মু আমি ফোন দিচ্ছি, ফোন দিয়ে এগুলো বলার পরে ওর আম্মু বলছে মানে আমি বউ বানিয়ে নিয়ে আসবো। আনার পরে ওই মহিলা আবার কি পোল্ট্রি নিয়ে আনিছে যে না আমাকে বিয়ে কর, তার ছেলের বউ বানিয়ে আনবেন। এদিকে এই অনশনের ঘটনার সূত্র ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিশোরী অর্পিতা ও প্রেমিক রাব্বির বোনসহ ৪ জন আহত হন। ঘটনাস্থলে চরফ্যাশন থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তারা কিশোরীকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় জনতার বাধার মুখে পড়েন। এক পর্যায়ে হট্টগোলের মধ্যে কিশোরীর মাথায় আঘাত লাগে এবং সে আরও অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়। ওরা ছেলে আইনা আমার ঘরে উঠে দিতে চাইছে। আমি ঘরে জায়গা দেনি দেখি ওরা আমার পাশের ঘরে রাখছে। এরা সকলে মিললা হট্টগোল করিয়া ছেলেরে মানে ছুরি অস্ত্র দেবাইয়া মেয়ে হাত কাটে পাও কাটে মানে ছেলের লগে এরকম একটা ভয়ঙ্কর দিয়ে ছেলের কথা হয়েছে। এখন আমি বলছি আপনারা ছেলে বাড়ি করেন, ছেলে বাড়ি করে আপনারা বিয়ে করাই দেন, আমার কোনো আপত্তি নেই। ছেলের মেয়ের পক্ষ থেকে যাইয়া ওই ঘরে মার দূর করিয়া হামলা করিয়া সকল কিছু নিয়ে গেছে। ওই মেয়েটারে অত্যাচার করছে অনেক ছেলেরা। ঘটনার বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার কর্মকর্তারা কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি। এলাকাবাসীর মতে উভয় পক্ষের বয়স এখনো বিয়ের উপযুক্ত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে অর্পিতার মায়ের দাবি তার মেয়েকে এখানেই বিয়ে দিতে হবে। আমি মা হিসাবে চাচ্ছি যে আমার মেয়েরা যখনই এলাকার সবাই জানাজানি হয়ে গেছে, আমার মেয়েরা তো বিয়ের দরকার, তা ওকে বিয়ে দিয়ে দেন। ও যখন ওই ছেলের কাছে বিয়ে করবে ওই ছেলে কি বিয়ে দেন। তো ওর বাবা আমাকে জিজ্ঞেস করবো তোমরা তো আমার চিনি না, এটা নিয়ে মেয়েকে অকৃত্য ভাষায় গালিগালাজ করতেছে। তখন আমরা এলাকাবাসী সবাই মিলে একটা আসলাম যে জিনিসটা কি ব্যাপারটা আমরা জানি না, দেখি সামাজিক পর্যায়ে আমরা সমাধান করে দিতে পারি কিনা। আইনি বা পারিবারিকভাবে দ্রুতই সমস্যার সমাধান হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। না কেউই কবির চৌধুরী, জয়, মাই টিভি।